আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার সোল অ্যান্ড স্পাইসি রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি অ্যান্ড মিষ্টি কুমড়ার তরকারি। তো চিংড়ি আর মিষ্টি কুমড়া রান্না করতে আমার যা যা লাগবে তা হচ্ছে মিষ্টি কুমড়া, দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু মিষ্টি কুমড়া কম তাই চিংড়ি মাছও আমি কম নিয়েছি। আর আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কাটা, আমি বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর লাগবে হচ্ছে আমার রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। তো চলেন আমরা রান্না শুরু করে দিই। আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু মিষ্টি কুমড়া রান্না করব। তারপর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় দুটা পেঁয়াজ কেটে রাখছিলাম আমি এখানে, সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটু, এটা একটু হালকা একটু শুধু কালারটা চেঞ্জ হবে, পেঁয়াজের গন্ধটা যাবে। তারপরে আমি এটার মধ্যে রসুন দিয়ে দিব। এটা আমার পেঁয়াজের গন্ধটা চলে গেছে, এখন আমি এটাতে রসুন দিয়ে দিব। এখানে কি কি আছে? এখানে আমি এখন দিব রসুন, আমি রসুনটা দিব বেশি, এক এটা টেবিল দেশি চামচ রসুন? হ্যাঁ, এটা দেশি রসুন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন এটাকে আমি আবার একটু ফ্রাই করে নেব। এখন আমি এটাতে দেবো একটু মরিচের গুঁড়া, আমি দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। না, অনেক সময় মরিচের মাঝে ভেজাল থাকে, তো তার কারণে না, আমি আমি জিজ্ঞাসা সব করলাম। ঘরে, আমি সব ঘরে বানিয়ে নিই। আমি হলদি, মরিচ, ধনিয়া এগুলো সব ঘরে করে নিই। আর দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটাও কি ঘরে বানাইছেন? হ্যাঁ, দিয়ে দিচ্ছি একটু গরম পানি। হ্যাঁ, মশলার গ্রান করে, খুব ভালো মশলা। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, লবণটা যা যা স্বাদ মতো দিব। আমরা একটু লবণ কম খাই, সেজন্য আমরা একটু লবণ কম ইউজ করি। আমি এখন এটাকে একটু ভুনবো, মানে 2-4 মিনিট এটা ভুনবো মশলাটা। দেখেন আমার মশলা ভুনা হয়ে গেছে। এখন আমি এটাতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি একটু ভুনে নিই, তারপরে মিষ্টি কুমড়াটা দেবো। হুম। আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন মিষ্টি কুমড়াটা ভালোভাবে ভুনতে হবে, নাহলে মিষ্টি কুমড়ার গন্ধ থেকে যায়। তো আমি এখন এটা আস্তে আস্তে ভুনবো, একটু
মিডিয়াম চুলায়, হাই হিটে না। এটা আমি এখন আস্তে আস্তে ভুনি কিছু সময়, তারপরে আবার আস্তে মিষ্টি কুমড়াটা আমি একটু ভালোভাবে ভুনে নেব। মিষ্টি কুমড়া পানিটা সবটা যখন বের হয়ে যাবে, তারপরে আমি এটা নামিয়ে দেব। এটা কিছু সময় হইতে থাকে। আজকে অনেক রোদ উঠছে। হ্যাঁ, এই দেখেন আমার মিষ্টি কুমড়া সম্পূর্ণ পানি ছেড়ে দিছে। এখন আমি এটাতে একটু গরম পানি অ্যাড করব। আমার মিষ্টি কুমড়াটা ভুনা হয়ে গেছে। আর একটু ব্যাস। এটা আমি এখন 5 মিনিট দমে রাখবো। আবার এই যে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট রান্না হোক। দেখি আমাদের তরকারিটা কেমন হয়েছে। এই তো হয়ে আসছে। এখন আমি এটাতে কাঁচামরিচ, কাটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দেখেন, দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা, সবটা ধনিয়া পাতা। আর দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি। দেখেন, দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার কারিটা। এখন আমি এটা সার্ভ করব। চলো এখানে ধরো। হয়ে গেছে আমার চিংড়ি মাছ মিষ্টি কুমড়ার কারি।